মাছ কিভাবে আহরণ এবং উৎপাদন করা যায় সেই নিয়ে। চলুন দেখে নেই। গত ৮ জুন ২০২৪ তারিখে বাংলাদেশের মৎস্য খাতে একটা সুখবর এসেছে, আর তা হলো মিঠা পানির মাছ আহরণে এদেশের অবস্থান এখন দ্বিতীয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO-র তথ্য মতে এই বছর বাংলাদেশ এই সূচকে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রতি ২ বছর পর পর প্রকাশ করা এই সূচকে ২০২২ সালের তথ্য উপস্থাপন করা হয়েছে। মূলত নদ নদী, বিল, হাওর, বাওর সহ উন্মুক্ত জলাশয়ের মাছ আহরণকে এই হিসাবে নেওয়া হয়েছে। তবে পুকুর ও অন্যান্য জলাশয়ে চাষ মিলিয়ে মাছের উৎপাদনে বাংলাদেশ এবার তৃতীয় অবস্থান থেকে ২ ধাপ পিছিয়ে পঞ্চম অবস্থানে নেমে এসেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর তথ্য মতে উন্মুক্ত জলাশয় সংরক্ষণ, ইলিশের অভয় আশ্রম ও প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণের কারণে মৎস্য আহরণে এই সাফল্য এসেছে। তবে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ৫-এ অবস্থান করলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে পিছিয়েছে। সবশেষ প্রকাশিত রপ্তানি সূচকে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২১তম। অপরদিকে গত ১ যুগে মাছের উৎপাদন ৮৫% বাড়লেও মাছের বাজারে এর দাম নিয়ন্ত্রণে নেই, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেয়। এর পেছনে অনেকগুলো কারণকে চিহ্নিত করা যায়। মাছের খাবারের দামের ঊর্ধ্বগতি, ঔষধ ও পরিবহন খরচ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে সময়মতো পানি না পাওয়া এবং সেচ নির্ভরতা এবং নিরাপদ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সীমাবদ্ধতায় রপ্তানি বাধাগ্রস্ত হওয়া। উৎপাদনের সাথে সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর প্রতিও নজর দেয়া তাই এখন সময়ের দাবি।